এটা কি আপনারা লক্ষ্মীর ভান্ডার বলেন? বলেন কি নাকি বলেন? এটা হচ্ছে মুসলমানের ভান্ডার, আর এটা মুসলমানের ভান্ডার। আপনারা 1000 টাকা। প্রকাশ্য মঞ্চ থেকে লক্ষ্মীর ভান্ডারকে মুসলমানের ভান্ডার বলে কটাক্ষ বিজেপি বিধায়কের। লক্ষ্মীরূপী নারী শক্তি বিজেপিকে বধ করবে বুঝতে পেরে এমন মন্তব্য, দাবি তৃণমূলের। রাজ্যের লক্ষ্মীর ভান্ডারকে এবার প্রকাশ্য মঞ্চ থেকে মুসলমান ভান্ডার বলে কটাক্ষ করলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তার যুক্তি, এই সরকারি প্রকল্প যে যোগ্যতার ভিত্তিতে দেওয়া হয় তাতে তার সব দিক থেকেই মুসলমান ভান্ডার। প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপি বিধায়কের এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। তৃণমূলের দাবি, লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা বাংলার নারী শক্তি আগামী নির্বাচনে বিজেপিকে রাজ্য ছাড়া করবে বুঝতে পেরে বিজেপি নেতারা এমন মন্তব্য করছেন। গতকাল বিকেলে বাঁকুড়ার ইন্দাস ব্লকের বামুনিয়া হাটতলা ময়দানে পরিবর্তন সংকল্প সভা করে বিজেপি। সেই সভায় উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে উঠে আসে বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তিনি বলেন, মাসে মাসে বাড়ির মহিলারা যে 1000 টাকা করে হাতে পাচ্ছেন তা লক্ষ্মী ভান্ডার নয়, আসলে তা মুসলমান ভান্ডার। কেন এমন মন্তব্য করেছেন তার পিছনে যুক্তিও সাজিয়েছেন অমরনাথ শাখা। তিনি বলেন, অধিকাংশ হিন্দু পরিবারে একজন করে মহিলা স্বাভাবিকভাবে এই পরিবারগুলি মাসিক 1000 টাকা পাচ্ছে। অন্যদিকে অধিকাংশ মুসলমান পরিবারে একাধিক মহিলা থাকায় ওই সরকারি প্রকল্পে পরিবার পিছু 30 থেকে 40,000 টাকা পাচ্ছে। বিধায়কের দাবি, সমাজের বিশেষ একটি সম্প্রদায়কে তোষণ করতে এই প্রকল্প। বিজেপি শাসিত রাজ্যগুলির উদাহরণ টেনে বিধায়কের দাবি, এ রাজ্যের সরকার বদল হলে ওই প্রকল্পের নাম অন্নপূর্ণা ভান্ডার করে প্রকৃত উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে। প্রকাশ্য সভা মঞ্চে বিজেপি বিধায়কের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূলের দাবি, লক্ষ্মীর ভান্ডারের জনপ্রিয়তায় ভয় পাচ্ছে বিজেপি। আগামী বিধানসভা নির্বাচনে এই প্রকল্প প্রাপক নারী শক্তি বিজেপিকে রাজ্য ছাড়া করবে। বাঁকুড়ার ইন্দাস থেকে মিলন পাচার রিপোর্ট, MBS নিউজ। একদিক দিয়ে বলছে লক্ষ্মীর ভান্ডারদেরকে, যারা লক্ষ্মীর ভান্ডার পায় মহিলাদেরকে ভোটের দিন বেরোতে মানা করছে এবং আটকে রাখতে বলছে। আবার আপনি আজকে বললেন যে লক্ষ্মীর ভান্ডারটা সংখ্যালঘুদের ভান্ডার। কেন এই বিষয়ে একাধিকবার রাজ্যের লক্ষ্মীর ভান্ডার, যেখানে রাজ্যের মহিলাদেরকে সচ্ছল করার জন্য মুখ্যমন্ত্রী দিচ্ছে, আপনারা লক্ষ্মীর ভান্ডারকে আক্রমণ করছেন? ভারতবর্ষের সমস্ত রাজ্যেতেই এই বিভিন্ন নামে এই ভান্ডার চলে। পশ্চিমবাংলায় লক্ষ্মীর ভান্ডার আছে, পাশে আছে সুভদ্রা যোজনা, যেখানে আমরা 4200 টাকা করে দিচ্ছি উড়িষ্যাতে। আমাদের আসামে আছে, বিভিন্ন জায়গায় আছে। সেটা আমরাও ক্ষমতায় এলে এখানে আমরা এটা অন্নপূর্ণা ভান্ডার দেবো। কারণ লক্ষ্মীর ভান্ডারের নাম করে যেভাবে পশ্চিমবাংলায় এক শ্রেণীর তোষণ চলে, এটা আমরা তার বিরুদ্ধে। কারণ সরকারি অনুদান যাদের পাবার যোগ্য তারা পাক। মানে একদিকে আপনাদের নেতৃত্ব বলছেন যে লক্ষ্মীর ভান্ডারদের ভোটের দিন বেরোতে দেবেন না, আবার আপনি আজকে বললেন না, আমরা কাউকে সেরকম কোনো নেতাই বলেনি যে আমরা কাউকে বেরোতে দেবো না। আমরা তাদেরকে বলেছি যে বিজেপিকে ক্ষমতায় আনুন, বিজেপি ক্ষমতায় এলে আমরা এখানে অন্নপূর্ণ ভান্ডার 3000 টাকা করে দেবো। এবং আজকে সবাই আপনি বললেন এটা সংখ্যালঘু ভান্ডার। হিসাব, আমরা পাই 1000 টাকা, আর সংখ্যালঘু সম্প্রদায়ের প্রচুর মানুষের ভিড়, সেখানে তারা 25,000 30,000 টাকা করে পায়। বাস্তব কথাই বলেছি, এখানে কোথাও 2 নম্বরের বিষয় নেই। আপনারা ভোটে 26-এ যে ক্ষমতায় আসেন নতুন ভান্ডার চালু করবেন? হ্যাঁ, অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা করে। বলছে লক্ষ্মীর ভান্ডারদেরকে, যারা লক্ষ্মীর ভান্ডার মহিলারা পায় তাদেরকে ভোটের দিন ঘরবন্দি করে রাখতে। আবার অন্যদিকে এই ওনার বিজেপি বিধায়ক বলছে লক্ষ্মীর ভান্ডার সংখ্যালঘু ভান্ডার। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই কদিন ধরেই দেখতে পাচ্ছি যে লক্ষ্মী ভান্ডারকে ওদের খুব মাথা ব্যথা হয়ে উঠেছে। অর্থাৎ বুঝতে পারছে যে লক্ষ্মী ভান্ডারে ওরা বধ হবে। লক্ষ্মীকে কখনো বলছে এরা ঘরবন্দি করতে, কখনো লক্ষ্মী ভান্ডারকে মুসলিম বলছে। এই লক্ষ্মী নামটার সাথে মুসলমান কিভাবে আসে আমার জানা নাই, তবে এইটুকু নিশ্চিত, লক্ষ্মী রূপে নারী শক্তি যে ওদেরকে যে বধ করবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ আপনারা দেখতে থাকুন, 26-এ নির্বাচন, লক্ষ্মীরূপী মমতা বন্দ্যোপাধ্যায় ওদেরকে বধ করবে। বাংলার আপামর লক্ষ্মী যারা নারী শক্তি, লক্ষ্মীরূপী নারী শক্তি, তারা বিজেপিকে বধ করবে, বাংলার সংস্কৃতিকে ধরে রাখবে। প্রকাশ্য মঞ্চ থেকে বিধানসভার বিজেপি বিধায়ক তিনি বলছেন লক্ষ্মী ভান্ডারকে মুসলিম ভান্ডার। দেখুন, ওই তো বললাম, লক্ষ্মী স্বরূপ একজন দেবতা, আমাদের দেবী। হিন্দু ধর্মের একজন গুরুত্বপূর্ণ দেবী হচ্ছে লক্ষ্মী। তাকে কিভাবে মুসলমান বলা যায়, এটা কোন হিন্দুত্ব, এটা আমার জানা নেই। তবে আপনাদেরকে এইটুকু বলতে পারি, লক্ষ্মী রূপে
বাংলার নারীরা বিজেপিকে বধ করবে। খাবো আমাদের ঘরের মহিলা গেছে লক্ষ্মীর ভান্ডার আনতে, শেষ 11টায় গেছে, বিকাল বেলায় 5টায় আসছে 1000 টাকা নিয়ে। আর এটা কি আপনারা লক্ষ্মীর ভান্ডার বলেন? বলেন কি না কি বলেন? এটা হচ্ছে মুসলমানের ভান্ডার, আর এটা মুসলমানের ভান্ডার। আপনারা 1000 টাকা